মুসলিম পারিবারিক সম্পত্তি বন্টন আইনে যেসব উত্তরাধিকারীগণ কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, এরকম 6 জনকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ আহ, একটা পরিবারে যে সদস্যরা থাকে সেই সদস্যদের মধ্যে 6 জনকে মৌলিক হিসাবে ধরা হয়েছে, যেখানে তাদের সম্পত্তি থেকে কেউ কারো সম্পত্তি থেকে কেউ বঞ্চিত হবে না এরকম। তো সেই 6 জনের নাম আমি আপনাদেরকে বোর্ডে দেখাচ্ছি। এটা হচ্ছে মৌলিক যে আইন, সেই আইন থেকে এটা করা হয়েছে। তো আমি দেখাচ্ছি। 1 নম্বরে হচ্ছে, এটা হচ্ছে উত্তরাধিকার সূত্র ধরা হয়। উত্তরাধিকার সূত্রে যে 6 জন আছে, অর্থাৎ আমি আরেকটু বলি, যে 6 জন কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, সেই 6 জনের নাম আমি দেখাচ্ছি। 1 নম্বরে হচ্ছে পিতা, 2 নম্বরে হচ্ছে মাতা, 3 নম্বরে হচ্ছে স্বামী, 4 নম্বরে হচ্ছে স্ত্রী, 5 হচ্ছে পুত্র, 6 হচ্ছে কন্যা। এখানে হচ্ছে মোট 6 জন: পিতা, মাতা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা। এখানে এদের সম্পত্তিগুলো উত্তরাধিকার সূত্রে বন্টিত হয় এবং বন্টিত হয় যেমন পিতার সম্পত্তি থেকে পুত্র পায়, কন্যা পায়। পিতার সম্পত্তি থেকে আপনার মাতা পাবে, অথবা স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী পাবে, স্ত্রী সম্পত্তি থেকে স্বামী পাবে। স্বামীর যে সন্তান থাকে তার পুত্র পাবে, তার কন্যা পাবে, স্ত্রীর থেকে তার পুত্র পাবে, কন্যা পাবে। এরকম ভাবে রুলিং করতে থাকে এখানে। এটা হচ্ছে আইন অনুযায়ী, ধারা অনুযায়ী কে কখন আছে। যে 12টি ধারা মৌলিক, সে 12টি ধারা আমরা যখন মূল আমিন শেপের ক্লাসগুলি আমরা শুরু করব তখন দেখাবো। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে মূলত আপনার ভাইবা বোর্ডের জন্য। যখন আপনাকে জিজ্ঞেস করবে যে মুসলিম পারিবারিক সম্পত্তি বন্টন আইন অনুযায়ী উত্তরাধিকার সূত্রে কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, এরকম 6 জনের নাম লিখো। এই 6 জন কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না। পিতা মারা গেলে নিয়ম অনুযায়ী পুত্র পাবে, কন্যা পাবে, তার স্ত্রী পাবে বা আপনার মা পাবে। স্বামী মারা গেলে স্ত্রী পাবে, তার ছেলে মেয়েরা পাবে। এরকম ভাবে একটা যোগসূত্র থাকে, অর্থাৎ কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না। এই 6 জন, এই 6 জনের মধ্যে, এই 6 জনের সম্পত্তি থেকে কেউ কারো সম্পত্তি বঞ্চিত হয় না। তো আজকে এ পর্যন্তই। আমি আমি আপনাদেরকে আরেকবারও বলি, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, এটা হচ্ছে আমাদের উত্তরাধিকার, মৌলিক উত্তরাধিকার। যারা কেউ কারো সম্পত্তি থেকে নর্মালি বঞ্চিত হয় না। এটা যদি আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, তো এই 6 জনের নামই বলবেন। পরীক্ষার খাতায় আসলে এভাবে লিখতে হবে আপনাকে। ধন্যবাদ। মুসলিম পারিবারিক সম্পত্তি বন্টন আইনে যেসব উত্তরাধিকারীগণ কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, এরকম 6 জনকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ একটা পরিবারে যে সদস্যরা থাকে সেই সদস্যদের মধ্যে 6 জনকে মৌলিক হিসাবে ধরা হয়েছে, যেখানে তাদের সম্পত্তি থেকে কেউ কারো সম্পত্তি থেকে কেউ বঞ্চিত হবে না এরকম। তো সেই 6 জনের নাম আমি আপনাদেরকে বোর্ডে দেখাচ্ছি। এটা হচ্ছে মৌলিক যে আইন, সেই আইন থেকে এটা করা হয়েছে। তো আমি দেখাচ্ছি। 1 নম্বরে হচ্ছে, এটা হচ্ছে উত্তরাধিকার সূত্র ধরা হয়। উত্তরাধিকার সূত্রে যে 6 জন আছে, অর্থাৎ আমি আরেকটু বলি, যে 6 জন কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, সেই 6 জনের নাম আমি দেখাচ্ছি। 1 নম্বরে হচ্ছে পিতা, 2 নম্বরে হচ্ছে
মাতা। 3 নম্বরে হচ্ছে স্বামী। 4 নম্বরে হচ্ছে স্ত্রী। 5 হচ্ছে পুত্র। 6 হচ্ছে কন্যা। এখানে হচ্ছে মোট 6 জন, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা। এখানে এদের সম্পত্তিগুলো উত্তরাধিকার সূত্রে বন্টিত হয় এবং বন্টিত হয় যেমন পিতার সম্পত্তি থেকে পুত্র পায়, কন্যা পায়। পিতার সম্পত্তি থেকে আপনার মাতা পাবে, অথবা স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী পাবে, স্ত্রীর সম্পত্তি থেকে স্বামী পাবে। তো স্বামীর যে সন্তান থাকে তার পুত্র পাবে, তার কন্যা পাবে, স্ত্রীর থেকে তার পুত্র পাবে, কন্যা পাবে, এরকম ভাবে রুলিং করতে থাকে এখানে। এটা হচ্ছে আইন অনুযায়ী, ধারা অনুযায়ী কে কখন আছে। যে 12টি ধারা মৌলিক, সে 12টি ধারা আমরা যখন মূল আমিন শেপের ক্লাসগুলি আমরা শুরু করব তখন দেখাবো। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে মূলত আপনার ভাইবা বোর্ডের জন্য। যখন আপনাকে জিজ্ঞেস করবে যে মুসলিম পারিবারিক সম্পত্তি বন্টন আইন অনুযায়ী উত্তরাধিকার সূত্রে কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, এরকম 6 জনের নাম লিখো। এই 6 জন কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না। পিতা মারা গেলে নিয়ম অনুযায়ী পুত্র পাবে, কন্যা পাবে, তার স্ত্রী পাবে বা আপনার মা পাবে। স্বামী মারা গেলে স্ত্রী পাবে, তার ছেলেমেয়েরা পাবে। এরকম ভাবে একটা যোগ সূত্র থাকে, অর্থাৎ কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না। এই 6 জন, এই 6 জনের মধ্যে, এই 6 জনের সম্পত্তি থেকে কেউ কারো সম্পত্তি বঞ্চিত হয় না। তো আজকে এ পর্যন্তই। আমি আমি আপনাদেরকে আরেকবার বলি, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, এটা হচ্ছে আমাদের উত্তরাধিকার, মৌলিক উত্তরাধিকার। যারা কেউ কারো সম্পত্তি থেকে নরমালি বঞ্চিত হয় না। এটা যদি আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে তো এই 6 জনের নামই বলবেন। পরীক্ষার খাতায় আসলে এভাবেই লিখতে হবে আপনাকে। ধন্যবাদ।